মুম্বাই ইন্ডিয়ান্স কি কেকেআর এর সামনে টস ফিক্স করেছিল? কালকে মুম্বাই আর কেকেআর এর মধ্যে ম্যাচ হলো এবং টস নিয়ে অনেক বড় প্রশ্ন জেগে গিয়েছে সবার মনে। ক্রিকেট ফ্যানরা সবাই বলছে কি হলো কালকে টসের সময় মুম্বাই ইন্ডিয়ান্স এটা কি করেছে, কেন এভাবে দেখানো হলো, কেন কয়েনকে দেখানো হলো না হেড পড়েছে না টেল পড়েছে। হার্দিক পান্ডিয়া যখন টসটাকে ওপরে চালালো অনেক দূরে চালালো, আজিঙ্কে রাহানে দু পাও এগিয়েও দেখার চেষ্টা করলো, কিন্তু যখন আমরা জিও হটস্টারে দেখলাম বা যারা টিভিতে দেখছিল তারা কিন্তু দেখতে পাচ্ছিল না কি হেড পড়েছে না টেল পড়েছে, একটা অন্য কিছু দেখিয়ে দিয়েছিল। মানছি যদি টেকনিক্যালে সমস্যা হতো অন্য কিছু দেখানো হলো, তারপর তো ভাই কয়েনটা দেখানো উচিত ছিল, তারপরে হেড এসেছে না টেল এসেছে। আরসিবি আর এসআরএইচ এর যখন ম্যাচটা হয়েছিল টস হয়েছিল তখন কিন্তু কয়েনটাকে দেখিয়েছিল টেল পড়েছিল এবং আরসিবি দল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কালকে কেন দেখানো হলো না টসটা হেড পড়েছে না টেল পড়েছে। তো এই নিয়ে সবারই মনে প্রশ্ন জেগে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথেই কেন এরকম হচ্ছে। প্রত্যেকবারই কিন্তু সমস্যা হয়, প্রত্যেকবারই কথা উঠে মুম্বাই ইন্ডিয়ান্সের দলটাকে নিয়ে কি যখনই টস করতে যায় তাদের ওপর কোশ্চেন ওঠে। 2025 সালেও উঠেছিল, 2024 সালেও উঠেছিল বন্ধুরা। 2026 সালের প্রথম ম্যাচই ভাই অনেক বড় কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে নিয়ে, এবং কেকেআর দলের বিপক্ষে কি মুম্বাই ইন্ডিয়ান্স টস ফিক্স করেছিল? সব থেকে বড় প্রশ্ন এখন ভাই সবারই মনে এখন জেগে গিয়েছে। ক্রিকেট ফ্যানরা ভাই 100%ও ভাবতে শুরু করে দিয়েছে কি মুম্বাই ইন্ডিয়ান্স এই টসটা মনে হয় ফিক্স করেছিল বন্ধুরা। তো তাই জন্যই কালকের ম্যাচকে নিয়ে অনেক বড় সংশয় তৈরি হয়েছে, ক্রিকেট ফ্যানরা অনেক কথাবার্তা শুরু করে দিয়েছে, অনেক বড় কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে বন্ধুরা কেকেআর আর এমআই ম্যাচের মধ্যে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।